এই গুড়ের এতটাই স্বাদ, এতটাই সুগন্ধি, প্রত্যেকটা মানুষ যদি একবার খায় তার সারা জীবন মনে থাকবে যে হ্যাঁ, হাজারি গুড় খাইছিলাম। অনেকটাই সুস্বাদের জিনিস। আমার নাম রইস হাজারি। তবে আমাদের এই হাজারি গুড়টা আসছে, ওনার নাম ছিল হাজারি প্রামাণিক। তবে একটা খেজুর গাছ কেটে উনি নিচে নামছে, নামার পরে ওই রাস্তা দিয়ে একটা দরবেশ আসছে, আসার পরে খেজুর গাছটা কাটা দেখে মনে করেন ওই দরবেশ আবার ওই হাজারির কাছে গেছে। তখন যাওয়ার পর বলল যে আমার রস খাওয়া। হাজারি প্রামাণিক অনেক জানিত ছিল। তখন গাছে ওইটা দেখে কি, গাছে রাত্রে যতটুকু রস হয় ঠিক ততটুকু রস হয়েছে ওই সময়। তখন ওই রস দরবেশ খাওয়াইলো। খাওয়ানোর পরে দরবেশ বলল, তুই এটা দিয়ে কী তৈরি করবি? সন্দেশ বানাবি না মিষ্টি বানাবি? তুই যেটা বানাবি ওই ডইব। তখন হাজারি বলল যে না, খেজুরের তো যে গুড় হয় ওই। তখন হলো দরবেশ মনে করেন আপনার দোয়া করে দিল যে তোর যে গুড়, এই বাংলাদেশে এত সুস্বাদু এত মজার গুড় কেউ তৈরি করতে পারবো না। তখন মনে করেন আপনার ভারতে ইংল্যান্ডের এলিজাবেথ ছিল, আমাদের এই বাংলাদেশ থেকে যেন নিয়ে তারে খাওয়াইছিল। খাওয়ানোর পর তবে ওনার নামের পর হাজারি, ওনার নাম ওই হাজারি একটা সিলমোহর মনে করেন উনি উপহার দিছে। হাজারি প্রামাণিক হয়তো আমার আব্বার দাদার হলো দাদা। তো হাজারি প্রামাণিকের সূত্র ধরে আমি হলো সপ্তম পুরুষ। আমার মোটামুটি 100+ গাছ আছে। মোটামুটি 2টার দিকে 1টার দিকে আপনার গোসল টোসল করে ওই 1:30টার ভিতরে খাওয়া দাওয়া শেষ করি। এর ভিতরে আবার এই সেন্টার ধার দেই, সেন্টার ধার দিয়ে খাওয়া দাওয়া গোসল করে খাওয়া দাওয়া করে মোটামুটি 2টা-2:30টার দিকে গাছ চড়ি। সন্ধ্যা 6টা-5টা পর্যন্ত গাছ কাটি। তাতে মোটামুটি 28টা 25টা 22টা এরকম গাছ কাটতে পারি। গাছ কাটি আমি আজ 21 বছর। আমার দাদায় গাছ কাটতো, আমার বাবায় গাছ কাটতো। আমার বাবা গাছ যখন কাটা বাদ দিল, তারপরে 4-5 বছর পরে আমি গাছ কাটা শুরু করছি। আমি গাছ কাটি অনেক ছোট থেকে। মানিকগঞ্জের যে বিখ্যাত হাজারি গুড়টা, এই গুড়টা তৈরি করতেছি মোটামুটি আমি আজ 16 বছর। তার আগে আমি এগুলো পারি নাই। ওই নামবাড়ি গুড়, লাল গুড়, এই গুড়গুলো তৈরি করছি। তো এখন আপনাদের দোয়ায়, 5 জনের দোয়ায়, সবার দোয়ায় আমি এখন মোটামুটি হাজারি গুড় তৈরি করতে পারি, সক্ষম হয়েছি। এই গুড় আমি চাই প্রত্যেকটা রাষ্ট্রে যেন পৌঁছায়। বাংলাদেশ তো আছেই, বাংলাদেশ থাকবেই, বাংলাদেশ ও বাংলাদেশের বাহিরের মানুষও আমি চাই যে প্রত্যেকটা মানুষ এই গুড়টা খাইয়ে এই গুড়ের স্বাদ অনুভূতিটা বুঝুক। যেই পৃথিবীর বুকে এতটাই সুস্বাদের জিনিস এই হাজারি গুড়, যা কেউ না খেলে বুঝবেন না। ইনশাল্লাহ আপনারা সবাই একটু একটু করে নিয়ে খেয়ে দেখবেন কতটাই সুস্বাদের জিনিস।
আমি মোটামুটি একদিনে সর্বোচ্চ 25টা 28টা গাছ কাটতে পারি। 25টা গাছ, এর বেশি পারি না। গাছগুলো অনেক যত্ন সহকারে ক্লিন করে কাটতে হয়, যে এক ফোঁটা ময়লা বা আগের কোনো ফাঙ্গাস পড়া থাকলে এগুলো তুলে দিতে হয় স্যানের মাথা দিয়ে। যেমন এই যে আমি এখন করতেছি এগুলো। আমরা মূলত একটু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে গাছ কাটার চেষ্টা করি। এই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে গাছ না কাটলে আমাদের গুড় রস ভালো হবে না, আর রস না ভালো হলে আমাদের গুড় হবে না। আর আরেকটা বিষয় দেখাইলাম আপনার, এইখানে পুরান একটা নল ছিল, সেই নলটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আবার যে নতুন একবার ঝকঝকা চকচকা নল, এই নলটা এখন আবার এই ক্লিন করার পর ওখানে ঢোকাই দিব, ওইখান দিয়ে আবার রস পড়বে। গুড় এই ছোট ছোট গাছে হয় না, যত বড় গাছ হবে তত হাজারি গুড় ভালো হবে, আর সব যদি ছোট গাছ হয় তাহলে হবে না। আবার যেমন 10টা গাছ আছে সব বড়, একটা গাছ ছোট, এটা মিশিয়ে দেওয়া যায়। সবই যদি ছোট গাছ হয় হাজারি আসবে না, হবে লাল গুড়। সকালবেলা মোটামুটি 5টা দিয়ে ঘুম থেকে উঠি। আমার একজন লোক আছে, ওনার নিয়ে যাই, দুজনে গাছ পারি, পারার পরে রসগুলো সংগ্রহ করে নেয়। আমাদের ওখানে তাপালের ওখানে আইনে সুন্দর করে সেকে, রসটা সেকে 1 থেকে 1.5 হাঁড়ির একটা বরণ দেই। 1 থেকে 1.5 হাঁড়ি বরণ দেওয়ার পরে ওই রসটা মোটামুটি 20 মিনিট জাল করতে হয়। জাল করার পর এক পর্যায়ে ঘনত্ব হয়ে আসে, তখন আবার একটা পানির ভিতর দিয়ে পরীক্ষা করে দেখি রসটা, গুড়টা কি গুড়ের উপযোগী হয়েছে কি না। যদি গুড়ের উপযোগী হয়ে যায় তাহলে আরেকটা জ্বালা আছে, মাটির জ্বালা, ওই জ্বালার ভিতরে ঢেলে দেই। ওই একটা বাঁশের বা তালের একটা লাঠি আছে, ওইটা দিয়ে ঘর্ষণ আমরা ঘোটাঘুটি করি। যত ঘোটাঘুটি করব, নাড়াচাড়া করব, তত সাদায় রূপান্তর হবে। যত পিষবো তত এক পর্যায়ে সাদায় রূপান্তর হবে। আর এই রসটা আবার 1.5 হাঁড়ি দিচ্ছে, এটা আবার জাল হইতেছে। এটা জাল হইতে হইতে এক পর্যায়ে এটা ঘনত্ব হয়ে যাবে, গুড়ের রূপান্তর হবে। তখন ওইটার সাথে এইটা গুইটা সাদা করুম, ওইটার সাথে এইটা মিক্স করুম। ওই সাজটা মিক্স করে একটা মাটির সাজে আনি, সেটা মাটির সরা বলি আমরা, কেউ ঢাকুন বলি। 250 গ্রাম ওজনের একটা সাজ, সেই সাজের ভিতর ডালি। তারপরে মোটামুটি আমাদের গুড় হওয়ার পরে মোটামুটি 10 মিনিট বা 15 মিনিট পরে সেই কাঙ্ক্ষিত হাজারি সিলটা আমরা দিয়ে দিই ওখানে। কেউ বাজারে সেল করি, আবার কেউ বাড়ি থেকে অর্ডার হয়ে যায়। আমার তো সবসময়ের জন্য বাড়ি থেকে অর্ডার, 12-14 দিনের সিরিয়াল থাকে আমার। আর এই গুড়টা যদি কেউ সংগ্রহ করতে চায় বা নিতে চায়, কমসে কম 10 থেকে 15 দিন আগে আমাকে জানাইতে হবে, তাহলে আমি গুড়টা দিতে পারব। আর যদি বলে হুট করে আইসে আমার কালকে গুড় লাগবে, আমি দিতে পারবো না, এতটাই চাহিদা। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে ওই গুড়টা যাইতেছে, যে কোনো রাষ্ট্রে যাইতেছে চলমান। এই হাজারি গুড়টা তৈরি করতে অনেকটাই সাধনার ব্যাপার স্যাপার। সাধারণ একটা গাছই এই হাজারি গুড় তৈরি করতে পারবে না। এক কথায় অসাধ্যকে সাধন করা, এরই নাম হাজারি গুড়। বাংলার কথায়, মানিকগঞ্জের ভাষায় লোকসঙ্গীত আর হাজারি গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর, এই আমাদের সেই হাজারি গুড়।
ধন্যবাদ আপনাদের সবাইকে।